গুড মর্নিং বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমি জার্নি করতে চলেছি শিয়ালদা টু ডায়মন্ড হারবার। তো তোমার 7:25-এর ট্রেন আছে, ঠিক আছে। এটা গ্যালোপিন লোকাল। তো ট্রেনটা দিলে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেন, সোনারপুর কারশেডে 12 কোচের। বন্ধুরা আপনাদের বলে দিই, আমার এই 7:25-এ গ্যালোপিন লোকাল ধরার কথা ছিল, কিন্তু আমার আসতে লেট হওয়াতে গ্যালোপিন লোকালটা পাইনি। তার পরের ট্রেনটা 7:50-এ যেটা আছে শিয়ালদা টু ডায়মন্ড হাওড়া লোকাল, সেই ভিডিওটা করছি। ঠিক আছে, এখানে আমি আপনাদের প্রথম বলেছিলাম যে আমি গ্যালোপিন লোকালের ভিডিওটা করব, তার জন্য আপনাদেরকে বলে দিলাম। আর আজকে শিয়ালদার থেকে ডায়মন্ড হাওড়া পর্যন্ত আমাদের এন্ড টু এন্ড ভাড়া লেগেছে 15 টাকা। আর বন্ধুরা, শিয়ালদার পর পার্ক সার্কাস, কিন্তু আমি পার্ক সার্কাস স্কিপ করবো, কেন কি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আপনাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে বালিগঞ্জ স্টেশনে। আমাদের ট্রেন ঢুকছে বালিগঞ্জ স্টেশন। আর এখন সকালবেলায় বালিগঞ্জ স্টেশনে বেশ ভালোই ভিড় আছে। বন্ধুরা, বালিগঞ্জ স্টেশনের ব্যাপারে আমি এর আগের ভিডিওতে বলেছি, তাও আমি বলে দিচ্ছি। বালিগঞ্জ স্টেশনের নামকরণ হয় ব্রিটিশ আমলে। এখানে বালির আড়ত ছিল, সেই থেকে নাম হয় বালিগঞ্জ। আর বালিগঞ্জকে জংশন বলা হয়, কারণ হচ্ছে বালিগঞ্জ থেকে আপনার লাইন ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, ডান দিকে লাইনটা চলে যাচ্ছে বজবজের দিকে, আর আপনার সিধে চলে যাচ্ছে সোনারপুরের দিকে। ঠিক আছে, ওই জন্য বালিগঞ্জকে জংশন বলা হয়। আর এছাড়াও বালিগঞ্জে আছে আপনার রামকৃষ্ণ মিশনের হেড অফিস। ঠিক আছে, এখান থেকে গোল পার্ক যেতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন লাইনটা ভাগ হয়ে গেল। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছালো ঢাকুরিয়া। আর ঢাকুরিয়ার বাইরের থেকেও আপনি বেরিয়ে বাসে করে কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারেন। ঢাকুরিয়া আছে, ঢাকুরিয়া ব্রিজ। ঠিক আছে, তো এরপর কথা হচ্ছে আপনাদের নেক্সট স্টেশন মানে যাদবপুরে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো যাদবপুর স্টেশন। আর যাদবপুর স্টেশনের বাইরে আছে আপনার 8B বাস স্ট্যান্ড। 8B বাস স্ট্যান্ড থেকে আপনি কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এছাড়া আছে আপনার যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, আর আছে আপনার রাম ঠাকুরের মন্দির। ঠিক আছে, যাদবপুরে আছে রাম ঠাকুরের মন্দির। তো এই যে যাদবপুর স্টেশন। এবার আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে যাদবপুর স্টেশন থেকে। কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী স্টেশনে।
আমাদের ট্রেন এসে পৌঁছালো বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশনের বাইরে আছে আপনার পিয়ারলেস হসপিটাল, এছাড়া আছে আপনার পাটুলি ঝিল। পাটুলি ঝিল কিন্তু বাঘাযতীন স্টেশন থেকেই সব থেকে সহজ যাওয়া। আর এই ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর দিয়েই গেছে আপনার বাইপাস রোড। আর আপনার বাঁ দিক দিয়ে ডান দিকে চলে গেছে পাটুলির দিকে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে আপনার কবি সুভাষ থেকে আপনার এয়ারপোর্ট অরেঞ্জ লাইন মেট্রো। আমাদের ট্রেন ঢুকছে নিউ গড়িয়া স্টেশন। স্টেশন কিন্তু মোটামুটি পুরো ফাঁকাই আছে। আর এই নিউ গড়িয়া স্টেশনের বাইরেই আছে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই নিউ গড়িয়া স্টেশনের পরেই হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। কথা হচ্ছে গড়িয়া স্টেশনে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো গড়িয়া স্টেশন। আর গড়িয়া স্টেশনের বাইরে আছে আপনার গড়িয়া মার্কেট, এছাড়া আছে গড়িয়া বাস স্ট্যান্ড, 6 নম্বর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে যেতে গেলে আপনার অটো করে যেতে হবে। আর সেই বাস স্ট্যান্ড থেকে আপনি পেয়ে যাবেন আপনার দীঘা, তারাপীঠ কিংবা কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো নরেন্দ্রপুর স্টেশন। আর নরেন্দ্রপুর স্টেশনের বাইরে আছে আপনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর স্টেশন থেকে বেরিয়ে অটো অটো করে আপনি যেতে পারবেন রামকৃষ্ণ মিশনে। আর এই হচ্ছে নরেন্দ্রপুর স্টেশন। আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে নরেন্দ্রপুর স্টেশন থেকে। তো বন্ধুরা, এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, এত গরমে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তো প্লিজ আমার পাশে থাকো তোমরা, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারি। বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো সোনারপুর জংশন। সোনারপুরকে জংশন বলার কারণ হচ্ছে সোনারপুর থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। সিধা লাইনটা চলে যায় ক্যানিংয়ের দিকে, আর আপনার ডান দিকের লাইনটা চলে যায় বারুইপুর হয়ে ডায়মন্ড হাওড়া। আমি দেখাবো পরে আপনাদের। আর এছাড়া আপনার সোনারপুরে আছে বিপত্তারিণী মন্দির। আর সোনারপুরেই কিন্তু একমাত্র রেলের এমইউ কারশেড এই সোনারপুরেই আছে। ঠিক আছে, ওই দিকটাই ছিল বাঁদিকে, যেটা আমি দেখাতে পারিনি, খুব ভিড় ছিল বাঁদিকে, তাই জন্য। পরের স্টেশন সুভাষগ্রাম।
বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো সুভাষগ্রাম। আর এই সুভাষগ্রামের কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেবাড়ি আছে বলেই এই স্টেশনের নাম হয়েছে সুভাষগ্রাম স্টেশন। আর এই সুভাষগ্রাম স্টেশনের আগে নাম ছিল চাংড়ি পোতা, ঠিক আছে। এছাড়া সুভাষগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পৈতৃক বাড়ি আছে সেই পৈতৃক বাড়ি সাধারণ মানুষ দেখতে পারে 15 আগস্ট এবং 23শে জানুয়ারি। বছরে এই দুদিনই সাধারণ মানুষের জন্য খোলা থাকে। আমাদের ট্রেন এসে পৌঁছালো মল্লিকপুর স্টেশন। বন্ধুরা, আমি কিন্তু শিয়ালদার থেকে ডায়মন্ড সব স্টেশনই আপনাদেরকে দেখাবো, কোনো স্টেশন স্কিপ করব না। খালি একমাত্র আমি পার্ক সার্কাসটাকেই স্কিপ করেছি, এছাড়া প্রতি কটা স্টেশন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো বারুইপুর জংশন। আর বারুইপুরকে জংশন বলার কারণ হচ্ছে বারুইপুর থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। আপনার বাঁ দিকে যে লাইনটা চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে, আর আপনার ডান দিকে সিধা চলে যাবে, মানে আমাদের ট্রেনটা যেদিকে যাবে ডায়মন্ড হারবারের দিকে, সেটা হচ্ছে মেন লাইন। এই জন্য হচ্ছে বারুইপুরকে জংশন বলা হয়। আর এছাড়া তোমরা সবাই জানো যে বারুইপুরে পেয়ারা হচ্ছে বিশ্ববিখ্যাত একদম, ঠিক আছে। আর বারুইপুরের পর থেকে কিন্তু একটু গ্রাম্য পরিবেশটা তোমার বেশ ভালো করে ফুটে উঠেছে। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে চারদিকে পুরো। দেখেছেন বন্ধুরা কি সুন্দর লাগছে। আমি আপনাদের ক্যামেরা দেখে দেখাচ্ছি, আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু
মানে রিয়েল আপনারা যদি দেখেন, এটা কিন্তু এখন খুব মানে খুব সুন্দর লাগছে দেখতে, পুরো দেখুন সবুজে ঘেরা পুরো। আর বলতে বলতে আমাদের ট্রেন এসে পৌঁছালো কল্যাণপুর স্টেশন। এই হচ্ছে কল্যাণপুর স্টেশন। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো এবার দক্ষিণ দুর্গাপুর। দক্ষিণ দুর্গাপুর স্টেশন কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে, সেরকম একটা ভিড় নেই। মানে যতটা ভিড় ছিল বারুইপুরে অনেকটা বেশিরভাগ ভিড়টাই হালকা হয়ে গেল। ঠিক আছে, স্টেশনটা পুরো ফাঁকা একদম। আর বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে এবার হোটোর স্টেশন। এই যে আমাদের ট্রেন ঢুকে গেল হোটোর স্টেশন। আর হোটোর স্টেশনও কিন্তু মোটামুটি পুরোই ফাঁকাই আছে ধরতে গেলে। দেখুন পুরো ফাঁকা হোটোর স্টেশন। আমাদের ট্রেন বেরিয়ে গেল হোটোর স্টেশন থেকে। আর হোটেলের পর শুধু আপনি সিনারিগুলো দেখুন, কত সুন্দর লাগছে সিনারিটা দেখতে, পুরো গ্রাম্য পরিবেশের সিনারি। বলতে বলতে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধামুয়া স্টেশন। বলতে বলতে আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তর রাধানগর স্টেশন। এই হচ্ছে উত্তর রাধানগর স্টেশন। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো মগরাহাট স্টেশন।
দেখুন কি সুন্দর সিনারি, দেখুন অপূর্ব লাগে দেখতে, পুরো সবুজে ঘেরা, অপূর্ব লাগে। আমাদের ট্রেন এসে পৌঁছালো বাহিরপুয়া হল্ট। আর বন্ধুরা, বাহিরপুয়া হল্টের পর আমাদের ট্রেন এসে পৌঁছালো সংগ্রামপুর। এই সংগ্রামপুর স্টেশনের বাদিকে বাইরে রয়েছে আপনার ফল, তারপরে কাঁচা সবজি পাইকারি মার্কেট। যদি কেউ হাতে নিয়ে দেখতে চান একটু হাত বাড়ি ইশারা করে ডাকবেন, কাছে গিয়ে গিয়ে দিয়ে আসবো, কাউকে উঠে বা এগিয়ে আসতে হবে না। আপনার দাঁতে ফুটো হওয়া, আপনার দাঁতে গর্ত হওয়া, আপনার দাঁতে পোকা লাগা, আপনার দাঁতে মাড়ি খোলা, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি থেকে আর যদি কেউ কিনতে চান বলবেন, কাছে গিয়ে গিয়ে দিয়ে আসবো, কাউকে উঠে বা এগিয়ে আসতে হবে না। তবে নামটি মনে রাখবেন, একবার ফলে সিদ্ধারের ব্যাপার, সিদ্ধারের ব্যাপার জয়েন্টের ব্যাপার। আপনাদের নাক থেকে আওয়াজ হচ্ছে, ওই নাক থেকে বলে যদি একবার বন্ধ করে দেয়, নাক বন্ধ করে ভালো করে নামের পর্যন্ত নাক বন্ধ করে আমাদের ট্রেন ঢুকছে দেউলিয়া স্টেশন। এই যে দেউলিয়া স্টেশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো নেত্রা স্টেশন। আর নেত্রা স্টেশনের পর হচ্ছে বাসুলডাঙ্গা স্টেশন। ট্রেন হচ্ছে বাসুলডাঙ্গা। আমাদের ট্রেন এসে পৌঁছালো গুরুদাসনগর। আর গুরুদাসনগর স্টেশনও কিন্তু পুরো ফাঁকা, ডান দিক বাদি পুরো ফাঁকা স্টেশন, সেরকম একটা লোক নেই। বাদিকে তো একদমই ফাঁকা।
বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো ডায়মন্ড হারবার। এই যে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার স্টেশন। ঠিক আছে, আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ডায়মন্ড হাওড়া স্টেশন, আর এটা আছে ডায়মন্ড হাওড়া শিয়ালদা লোকাল। একটু পরেই ছাড়বে এই ট্রেনটা। তো বন্ধুরা, এই হচ্ছে ডায়মন্ড হাওড়া স্টেশনের বাইরেটা। আর এই যে এই দিকে রাস্তাটা দেখছো, এটা দিয়ে গেলে জেটিঘাট পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ডায়মন্ড হাওড়ার মেন যে মোড়, এই যে মোড়টা, এই যে দেখো ক্লক টাওয়ার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, চলো।